তো আমাদের রিঙ্কু আজকে কি রান্না করে আজকে দেখে নিচ্ছে। তো আজকে কি রান্না করছো রিঙ্কু? আজ পেঁয়াজ কালি দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে নতুন একটা রেসিপি রান্না করতে চলেছি। পেঁয়াজ কালিটা অবশ্য নতুন উঠেছে, শীতকালে নতুন উঠেছে তো বন্ধুরা, তার জন্য চিংড়ি মাছ দেখুন বন্ধুরা। ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা। কাটতে চললাম আমরা। পেঁয়াজটা এবার কেটে নেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এত বড় বড় করে আমরা কেটে নেবো। ছোট করে পেঁয়াজ কালিটা ছোট ছোট করে কেটে নেবো। তো বন্ধুরা এবার আমরা চিংড়ি মাছটা কেটে নেবো। তো বন্ধুরা আমাদের চিংড়ি মাছ এখানে ধরা হয়েছে, আর এখানে আলু আর পেঁয়াজ কালিটা এখন খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা এরপরে আমরা রান্না করব। তো বন্ধুরা পরিমাণ মতো তেল দেব। পেঁয়াজ, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেবো এর সাথে। লাল লাল করে ভেজে নেবো। কাট আমাদের ভাজা হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিল। তুমি কটা চিংড়ি মাছ খাবে? দুটো। হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও। দুটো, আচ্ছা ঠিক আছে, তোমার দুটোই দেওয়া হবে। দিয়ে দিলাম। আদা রসুনটাও দেওয়া হয়ে গেল। হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, হয়ে গেছে। এবারে জলটা আমরা অল্প করে দিয়ে দেবো। বন্ধুরা আমাদের তরকারিটা একটু গাঢ় গাঢ় করে হবে, তার জন্য অল্প করে জল দেওয়া হলো। সো বন্ধুরা আমরা এখন থালা দিয়ে একটা কিছু দিয়ে পাত্র দিয়ে চাপা দেব। দেওয়ার পরে
প্রায় 15-20 মিনিট পরে আমরা চলে আসবো। তো বন্ধুরা, আমাদের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা এরকম মাখো মাখো রেখে লাগিয়ে নেবো এবারে। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাড়িতে অবশ্যই বানাবেন। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের রেসিপিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। অবশ্যই একটা লাইক করে যাবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।